আজকে আমরা চাঁদের গাড়িতে করে চলে যাচ্ছিলাম ইনানি সমুদ্র সৈকত দেখতে। রাস্তায় যাওয়ার পথে এই জায়গাগুলো চোখে পড়ছিল, জায়গাগুলো ছিল খুবই সুন্দর। এত সুন্দর জায়গা কখনো দেখিনি আগে। দুপাশে পাহাড় আর মাঝখান দিয়ে গাছ আর রাস্তা, খুবই ভালো লাগছিল। গাছের ফাঁকে ফাঁকে সমুদ্র সৈকত দেখতে আরো বেশি ভালো লাগছিল। জায়গাটা আসলেই অনেক সুন্দর। ইনানি বিচ বলে কথা। বেশিরভাগ পর্যটকই এই স্থানটিকে এর নীরব প্রকৃতির এবং উদ্ভট পরিবেশের জন্য বেছে নেন। ইনানি সমুদ্র সৈকত তার স্বচ্ছ পানির জন্য বিখ্যাত। অবশেষে সূর্যাস্ত উপভোগ করতে চলে গেলাম আমরাও ইনানি বিচের দিকে। যাওয়ার পথে অনেক কিছু দেখতে পেলাম। রাস্তাটা ছিল অনেক সুন্দর, জায়গাটা অনেক সুন্দর ছিল। যাওয়ার পথে এই ব্রিজটা পড়ছিল। এখানে অনেক নিরাপত্তা বাহিনী নিয়োজিত ছিল পর্যটকদের নিরাপত্তা দেওয়ার জন্য। তারপর আমরা চলে আসলাম ইনানি বিচে। নেমে দেখতে পেলাম এই উঁচু উঁচু পাথরগুলো। তারপরে একটু সামনে এগিয়ে যেতে আমাদের কাছে চোখে পড়লো এই সমুদ্র সৈকতটা। দেখতে খুবই সুন্দর লাগছিল। লোকমুখে প্রচলন আছে যে সূর্যাস্ত উপভোগ করতে হলে সূর্যাস্ত পর্যন্ত থাকার চেষ্টা করা উচিত, তাহলেই নাকি এখানকার সমুদ্র সৈকতে সূর্য ডোবা উপভোগ করা যাবে। সমুদ্রের পানিগুলো ছিল খুবই স্বচ্ছ, ঢেউ আছড়ে পড়ছিল প্রবালগুলোর উপরে, এবং প্রবালের উঁচু নিচের স্তরগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল। এই না হলে কক্সবাজার সমুদ্র সৈকত, কক্সবাজার সমুদ্র সৈকতেই অনেক ভিড় থাকে, বাট এই জায়গাগুলোতে খুব কম ভিড় থাকে। ইনানি সমুদ্র সৈকতটা দেখতে অনেক সুন্দর। জায়গাটা আসলেই মনোমুগ্ধকর। প্রাকৃতিক একটা সুন্দর জায়গা। এত সুন্দর জায়গা আগে কখনো দেখিনি। আমরা সূর্যাস্তটা দেখতে পারিনি। ভেবেছিলাম অন্য একটা স্পটে যাব, রাতে যাওয়া আর হয়নি। তাই সূর্যাস্তটা না দেখে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। 12:30টার দিকে আমরা ট্রেনে উঠলাম। ট্রেনে উঠে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। যাত্রাপথে আমরা এই উঁচু নিচু পাহাড়ের মতো জায়গাগুলো দেখতে পারলাম। জায়গাগুলো আসলে অনেক সুন্দর ছিল। কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার যাওয়াটাও অনেক ভালো। আমরা রাতের গাড়িতে উঠেছিলাম। রাতে 10:30টার দিকে আমরা মেবি গাড়িতে ট্রেনে উঠেছিলাম। আমাদের ট্রেন ছিল 10:30-10টার দিকে। তো আমরা ট্রেনে উঠে পড়েছিলাম 6 নম্বর গেটের 28 নম্বর পিলার থেকে আমরা ট্রেনটিতে উঠেছিলাম ঠিক 10:30টার দিকে বা 10টার দিকে প্রায়। তখন ট্রেনে যখন উঠলাম তখন ট্রেন ঠিক হতে একটু সময় লেগেছিল। তারপর আমরা আস্তে আস্তে চলে আসলাম। তারপরেই তো ইনানি বিচ দেখে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম। যাত্রাপথে চিটাগংয়ের অপরূপ এই নদীটা চোখে পড়লো আমাদের। নদীটাও দেখলাম, দেখতে খুবই সুন্দর লাগছিল। আসলে কি, কক্সবাজার থেকে ঢাকা, ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে যাত্রাটা খুবই সুন্দর। বাইরের পরিবেশটা খুবই সুন্দর দেখা যায়। রাতের থেকে দিনের পরিবেশটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। রাতে আপনি খুব বেশি একটা বাইরের প্রকৃতি উপভোগ করতে পারবেন না, কিন্তু দিনের বেলা আপনি খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবেন, যেটা আপনাকে মনোমুগ্ধ করে দেবে।